তেলাওয়াত করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। নবীজি যখন তেলাওয়াত শুরু করে দিলেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে শুনতে এমন এক পর্যায়ে হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। কি জন্য পেরেশান? তাকে দেখে ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দুই হাতে দুটা পাথর নিয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়েন। দুই হাতে দুটা পাথর নিয়ে আসতেছে দেখে আবু বকর বুঝতে পারলেন নবীজিকে আজকে পাথর দিয়ে মেরে ফেলবে। এবার বলেন তো, নবীকে কি মারতে পারবে? কথা বলেন, মারতে পারবে? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাথর নিয়ে যখন সামনে এগোচ্ছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকায় আর উম্মে জামিলের দিকে তাকায়। আহারে, মহিলারা যদি পুরুষে মারে এর চেয়ে লজ্জার কি হতে পারে? একজন মহিলা যদি আপনাকে পাথর মারে রাস্তায়, লজ্জা বেশি না কম? কথা বলেন, কম না বেশি? ঠিক তদ্রুপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতেছেন, আরে নবীজিকে পাথর মারবে। এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মহিলা পাশে আসছে, আর মহিলা ডেকে ডেকে বলতেছে, এই আবু বকর, মুহাম্মদকে তো দেখতেছিলাম সে কোরআন তেলাওয়াত করছে, দেখলাম তো কাবার সামনে দাঁড়িয়ে আছে, এখন কেন দেখি না? এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিলেন। আল্লাহু আকবার বলেন। মুস্কি হেসে যে বললেন, ও আল্লাহ, দুনিয়ার কেউ না জানলেও আমি জানি আল্লাহ তুমি তোমার বন্ধুকে বাঁচিয়ে দিয়েছো। কিভাবে? উম্মে জামিল পাথর নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, আবু বকর, মুহাম্মদকে তো দেখেছি, এখন দেখি না কেন? সুবহানাল্লাহ। কই গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ উম্মে জামিল, আমি আবু বকর নবীকে দেখি আর তুমি দেখতে পাও না। একে একে করে কতই না কথা বললো। আজকে যদি মুহাম্মদকে পাইতাম, এই পাথর দিয়ে তার মাথাটা ফাটাই দিতাম। বিভিন্ন ধরনের বাজে কথা বলতেছে। বলতে বলতে এক পর্যায়ে চলে গেল। যাওয়ার পর নবী তেলাওয়াত করতেছেন। এমন সময় আবু বকর বললেন, নবী গো, আমি আপনাকে দেখতেছি, আর আপনার দুশমন উম্মে জামিল কেন দেখে না? নবী বললেন, ও আবু বকর, যেই ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যত শত্রু, বড় শত্রু হোক না কেন, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির সামনে আর শত্রুর সামনে পর্দা ফেলে দেন। সুবহানাল্লাহ। হিজাবাম মাসতুরা। আল্লাহ বললেন, এই আবু বকর, আমার আল্লাহ বলেন যে হিজাবাম মাসতুরা, শত্রু এবং কোরআন তেলাওয়াতকারীর সামনে আল্লাহ নূরের পর্দা ফেলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সে আমাকে দেখতে পায়।